কি পাকাইছো রে? কি রান্না করছো? কি ভাল লাগে না, মজা লাগে না? কি রান্না করছো? টমেটো দিয়া কতটি গাদা গাদা টমেটো দিছো, কি জানি দিছো, কি মাছ দিছো? এর কি পাকাইছো? ভালো লাগে না। এটা কি তরকারি হয়েছে? কি কি শুটকি? এটা কেমন শুটকি? এটা কি মনে শুটকি দিয়া পাকাইছো? কি শুটকি দিয়া পাকাইছো? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা দেখুন, আমি রান্নাবান্না শুরু করে দিচ্ছি। এখানে পাকা মিষ্টি কুমড়াকে আমি ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে ভেজে খেয়ে দেখতে পারেন, এত মজার হয়। আর ফ্রিজে ছিল যেহেতু মিষ্টি কুমড়াটা, এটা আমি ডিজাইন করে কাটতে গিয়ে এটা টুকরো টুকরো হয়ে গেছে, কী জন্য মচমচে হয়ে গিয়েছিল, সেজন্য। এই যে বিশাল বড় ছিল মিষ্টি কুমড়োটা, সেই জন্য এরকম হয়ে গেল। আরও রয়ে গেছে, রেখে দিলাম। এখন আমি পোলট্রি মুরগিগুলো রান্না করব, সেজন্য আমি আলুটাকেও তেলে ভেজে নিচ্ছি। আগে পোলট্রি মুরগিটাকে সব মশলা মেখে রেখে দিয়েছি। আর এগুলো এবার ভালো করে ভেজে মশলা মেখে না রান্না করলে কিন্তু গন্ধ আসে। আর আমরা এমনিতে আমি বোনা খাই না, একটু ভাজা হলে খাই, ফ্রাই করা হলে। আর এখানে আমি 6 টুকরো ভেজে নিচ্ছি। যারা বোনা খাবে না তারা ওটা খাবে। এই যে দেখুন, এদিকে বোনাটাও হয়ে যাচ্ছে, ওদিকে ভেজে নিচ্ছি। কারণ ফার্মের মুরগিতে কিন্তু গন্ধ আসে, সেজন্য আমরা বেশি পছন্দ করি না। এখানে ডাল রান্না করলাম। এই যে মিষ্টি কুমড়ো ভাজা। রান্নাবান্না শেষ করে এখন একটু ছাদে আসছি। দেখুন আমার গাছের অবস্থা, একদম গাছগুলো শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো একদম নষ্ট হয়ে যাইতেছে। কী জন্য গাছগুলো এমন হচ্ছে বুঝতে পারতেছি না, সেজন্য মনটা খুবই খারাপ। এই গাছটাতে একটা বেগুন হয়েছিল, সেটা পেরে খেয়ে ফেলছি, অনেক বড় হয়েছিল। এখন আর বেগুন ধরতেছে না, ফুলও আসতেছে না। পাতাগুলো কেমন মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। টমেটো গাছের পাতাও এমন হয়ে যাচ্ছে, বেগুন গাছেও। সেই জন্য চিন্তা করলাম বেগুন গাছের আগাটা একটু কেটে দিই, আর পাতা কুকরানো পাতাগুলো একটু কেটে ফেলে দিই। এগুলো থাকলে আরও গাছটা আরও নষ্ট হয়ে যাবে। তারপরে হইলে হইলো, না হইলে নাই। কারণ যেহেতু সৃজন চলে যাচ্ছে টমেটোর, বেগুন কিন্তু 12 মাসই হয়, সেজন্য একটু কেটে কুটে দিচ্ছি। আর নতুন নতুন যেহেতু বাগান করছি, এখনও পুরোপুরি বাগান আমার করা হয়নি। আমি জৈব সারগুলো তৈরি করতেছি, অনেক মাটি নিয়ে আসছি। আস্তে আস্তে পুরো ছাদ ভরে সবজি চাষ করব, ফল চাষ করব আশা করছি। দেখি 3 তলাটা হয়ে যাক, তারপরে পুরো ছাদে বাগান করব। এজন্য আর এখনও পুরোপুরি করতেছি না। দেখুন কত টমেটো, 2টা গাছে মাশাআল্লাহ 10-12টা টমেটো আছে, কিন্তু গাছটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদেরকে পাকতেছে যে টমেটোগুলো, সেগুলো একদিন শেয়ার করব। আর আমার গাছের পাতা এমন হচ্ছে কেন, অবশ্যই যারা জানেন আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন, কি দিলে এগুলো ভালো হবে। এখন আবার চলে আসছি ভাত রান্না করতে। আর ওখানে একটু শিম রান্না করব শুটকি দিয়ে, আবার মাছ বোনা করে। এত কিছু রান্না করার পরেও সে নাকি মজা হয় না, খাইতে পারবে না, প্রতিদিন চিল্লাচিল্লি করে। দেখুন কি পাকাইছো রে? কি রান্না করছো? কি ভাল লাগে না, মজা লাগে না? কি রান্না করছো? টমেটো দিয়া কতটি গাদা গাদা টমেটো দিছো, কি জানি দিছো, কি মাছ দিছো? এর কি পাকাইছো? ভালো লাগে না। এটা কি তরকারি হয়েছে? কি কি শুটকি? এটা কেমন শুটকি পাকাইছো রে? কি রান্না করছো? কি ভাল লাগে না, মজা লাগে না? কি রান্না করছো? টমেটো দিয়া কতটি গাদা গাদা টমেটো দিছো, কি জানি দিছো?